কত সুন্দর ডিম নিয়ে বসে আছে, বাচ্চা নিয়ে বসে আছে, ফিউচার অফ ফিউচার এগুলো থেকে ডিম বাচ্চা পাওয়া যাবে এরকম একটা চিন্তা ভাবনা ছিল। সেই জায়গায় দেখেন কি অবস্থা, আজকে আমার পাখিগুলোকে বাধ্য হয়ে আমাকে বক্স খুলে দিতে হচ্ছে। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে আমাকে হাতে করে খাওয়ায় বড় করতে হবে। পাখিগুলো রোবট পাখি, এরাই সবচেয়ে বেশি ডিম বাচ্চা করছে। এই দেখেন যে তিনটা ডিমই জমছে, ডিমটা ফেলাই দেবো আমি এখন। প্রতিটা বক্স আপনাদেরকে করে দেখাচ্ছি যে কোন কোন বক্সের কি অবস্থা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমার বিশ্বাস আপনারা কেউই ভালো নাই, এবং আমি নিজেও ভালো নাই, এবং আমার ভালোবাসার পাখিগুলোও ভালো নাই। যেটার নাম রোবট পাখি, সেই রোবট পাখিকে এই সিজনের এই সময় আমাকে রেস্ট দিতে হবে আমি কল্পনাও করতে পারিনি। কারণ আপনারা দেখবেন যে আমার চ্যানেলে আগের বছর ঠিক এই সময় আপনাদের একটা ভিডিও দিছিলাম যে প্রাকৃতিকভাবে পাখি ব্রিডিং করে কোন সময়। সেই প্রাকৃতিক টাইমে আমাকে পাখিকে রেস্ট দিতে হচ্ছে, তাও আমার রোবট পাখি যেগুলো সবচেয়ে বেশি ডিম বাচ্চা করে। তো চলেন আমি আমার পাখিগুলোকে সুস্থ রাখার জন্য এবং ভালো রাখার জন্য কি করি সেটা আপনাদেরকে দেখাবো, এবং ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যে আমার আসলে এই রেস্ট দিতে যে কতগুলো ক্ষয়ক্ষতি হয়ে গেল। তো আমরা এখন আমাদের রোবট পাখি, সেই রোবট পাখির খাঁচার কাছে নিয়ে যাচ্ছি। এবং আমি কখনোই ভাবতে পারিনি যে বছরের এই সময় আমাকে রেস্ট দিতে হবে আমার পাখিগুলোকে। যেটা আমি আমার পাখি পালনের এক্সপিরিয়েন্সে বা পাখি পালনের যত বছর থেকে পাখি পালন করছি, কখনোই এরকম সিচুয়েশন হয়নি। জানি না আমাদের সামনের দিনে কি কপালে কি আছে যারা পাখি পালন করেন। বেশিরভাগ আমরা যে দিকগুলো উত্তর অঞ্চল, বাংলাদেশের উত্তর অঞ্চল, এইদিকে কিন্তু গরমও অনেক বেশি হয়, ঠিক ঠান্ডাও অনেক বেশি হয়ে থাকে। ওই চিন্তাধারা থেকে আমি জানি না আমাদের সামনের দিকে কি আছে কপালে। যাই হোক, দেখেন পাখিগুলো কত গোটো হয়ে বসে আছে। ওদের দেখলে আমার প্রচুর পরিমাণে মায়া লাগে। আমরা যে গরমে কতবার গোসল করছি, কত কি খাচ্ছি, কত কি করতেছি, কিন্তু আমার পাখিগুলোকে নিয়ে এই যে গরমের এতগুলো ভিডিও দিলাম, 2-3টা, শুধুমাত্র যেন আপনাদের পাখিগুলো আমাদের পাখির পাশাপাশি ভালো থাকে। তারপরও আমার মনে হয়েছে যে পাখিগুলোকে মনে হয় ব্রিডিং করালে পাখিগুলোর ক্ষতি হবে, যার কারণে আমি প্রতিটা পাখির দেখেন একদম বন্ধ করে দিছি, প্রতিটা বক্স বন্ধ করে দেওয়া, প্রতিটা পাখিকে রেস্টে দিয়ে দিছি। আর এই রেস্ট টাইমে আপনারা আপনাদের পাখিগুলোকে কিভাবে যত্ন নেবেন সেটা নিয়েও হয়তো আমি ইনশাল্লাহ ভিডিও দিব। কিন্তু এখন আমার মনে হয় এই যে রোবট পাখি, অর্থাৎ যেগুলোকে আমি আদর করি রোবট পাখি বলি, ককটেল পাখি, এগুলো কিন্তু বছরের ম্যাক্সিমাম 3বার নিয়ে ফেলছি বাচ্চা। হ্যাঁ, এই 3বার বাচ্চা নেওয়া হয়ে গেছে। কলোনিরগুলো মোটামুটি 3বার শেষ, 4বারের পথে। সেই সময় আজকে আমাকে যেটা বাধ্য হয়ে বক্স খুলতে হচ্ছে। আর আপনারা আমার এই চ্যানেলে এর আগের বছরও যে ভিডিওটা দেখছিলেন, চাইলে আবারও দেখতে পারবেন। এবং এটা সত্যি, ঠিক বৈশাখ মাসের প্রথম দিক থেকে শুরু করে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত এই সময়টা, বা জ্যৈষ্ঠ মাসের শেষ সময়, এই সময়টা কিন্তু ন্যাচারালভাবে, অর্থাৎ প্রাকৃতিকভাবেই পাখিগুলোর ব্রিডিংয়ের একটা উত্তম সময়। তো সেই উত্তম সময়টা আমাকে আজকে যেটা করতে হলো, আমি একদম বাধ্য হয়ে যে জিনিসটা করতে হলো, দেখেন প্রতিটা বক্সে কত সুন্দর করে দেখেন পাখিগুলো ডিম বাচ্চা নিয়ে বসে আছে। এই সুন্দর ডিম বাচ্চাগুলোকে আমাকে আজকে বাধ্য হয়ে বের করতে হচ্ছে, ফেলাই দিতে হচ্ছে ডিমগুলো। কারণ আমি সর্বপ্রথম আমার মাথায় যেটা জিনিস থাকে সেটা গাছ বাঁচাতে হবে। গাছ যদি বেঁচে থাকে ফল প্রচুর পরিমাণে নিতে পারবো। সেই ফলের চিন্তা করে অনেকে বলবে ভাইয়া আপনার অভিশাপ লাগবে, আপনার এইটা হবে ওইটা হবে, এগুলো চিন্তা করে লাভ নাই। হ্যাঁ, এইগুলোর পিছনে আমাদের হাত নেই। আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে, আল্লাহ সব কিছুরই ব্যবস্থা করে রাখছে। কিন্তু এই জিনিসগুলো দেখে আমার এত পরিমাণে মায়া লাগতেছে আর এত পরিমাণে খারাপ লাগতেছে। দেখেন প্রতিটা বক্সে পাখিগুলো কত সুন্দর ডিম নিয়ে বসে আছে, বাচ্চা নিয়ে বসে আছে, ফিউচার অফ ফিউচার এগুলো থেকে ডিম বাচ্চা পাওয়া যাবে এরকম একটা চিন্তা ভাবনা ছিল। সেই জায়গায় দেখেন কি অবস্থা, আজকে আমার পাখিগুলোকে বাধ্য হয়ে আমাকে বক্স খুলে দিতে হচ্ছে। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে আমাকে হাতে করে খাওয়ায় বড় করতে হবে। তারপরেও আমার এগুলো নিয়ে কোনো চিন্তা নাই, কারণ আমাকে গাছ বাঁচাতে হবে। গাছ যদি না বাঁচাইতে পারি আমি ফল পাওয়া আমার পক্ষে সম্ভব না। সো আপনারা যারা আমার গাইডলাইন অনুযায়ী চলেন, যারা আমার গাইডলাইন অনুযায়ী ককটেল পাখি এতদিন পালন করছেন, তাদেরকে আমি বলে দিচ্ছি, আপনারা যে অবস্থায় থাক না কেন না, এখন বক্সগুলো খুলতে শুরু করে দেন। ডিমের মায়া করেও লাভ নেই, বাচ্চার মায়া করেও লাভ নেই। যদি গাছ বেঁচে থাকে অনেক ফল পাবেন, এটা আমার মনে হয়। এই যে পাখিগুলো বক্স খুলে দেওয়ার পরে একটু হলেও ওদেরও খারাপ লাগা কাজ করতেছে, কারণ ওদেরই সন্তান, ওদেরই ডিম, এগুলোকে আমার খুলে নিয়ে যেতে হচ্ছে।
আর আরেকটা জিনিস, এখন অনেকে বলতেছে ভাইয়া বাকি পাখিগুলো কি করব। আমার আসলে ককটেল পাখিগুলো, রুবট পাখি, এরাই সবচেয়ে বেশি ডিম বাচ্চা করছে। এই দেখেন যে 3টা ডিমই জমছে, ডিমটা ফেলাই দেবো আমি এখন। প্রতিটা বক্স আপনাদেরকে করে দেখাচ্ছি যে কোন কোন বক্সের কী অবস্থা। তো অনেকে বলে যে ভাইয়া আপনি তাহলে আপনার অন্য পাখিগুলোকে আমি আস্তে আস্তে রেস দিব, কিন্তু ককটেল পাখি হচ্ছে সবচেয়ে বেশি ডিম বাচ্চা করছে আমার এই সিজনে। আপনারা যারা ভিডিও দেখছেন যে ওরা কন্টিনিউ করতেই আছে, আর কলোনিতে তো কোনো রকমেরই রেস্ট হয়নি। খাঁচায় তাও রেস্ট হয়েছে, খাঁচায় হয়তো বা যদি আবহাওয়া স্বাভাবিক হয় তাহলে এই বছরে আবারও ব্রিডিং করাতে পারি, আর যদি না হয় নাই। কিন্তু কলোনিতে আর কোনো চান্স নাই, কলোনিতে টোটালি রেস্ট দিয়ে দিলাম। একেবারেই অক্টোবর সেপ্টেম্বরের দিকে যে বক্স লাগাবো। আর আমি বছরের কোন সময় রেস্ট দিই আর কোন সময় বক্স লাগাই এটার উপরেও কিন্তু সুন্দর ভিডিও দেওয়া আছে। সো চাইলে আপনারা ভিডিওগুলো দেখে নেবেন। যারা ইউটিউবে ভিডিও দেখেন আমি এই স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিব, আপনারা নিজ দায়িত্ব দেখে নেবেন। আর আপনারা আপনাদের পাখিগুলোকে এই গরমের সময় যে কাজটুকু করবেন বা যেটা রেস্ট দেওয়ার পরে যে কাজটুকু করবেন সেটারই কিছু অংশ আপনাদেরকে আমি একটু বলে দিচ্ছি। আর ইনশাল্লাহ এটা নিয়ে নেক্সটে হয়তো বা ভিডিও দিব। আর আমি এই সপ্তাহটা চিন্তা করব যে প্রতিটা পাখির একটু স্বাভাবিক হয়ে আসতেছে আবহাওয়াটা, যদি কারণ পাখির বাচ্চাগুলো এত বেশি বড় হয়ে যাচ্ছে, কোনটা বাচ্চা আর কোনটা অ্যাডাল্ট আমি এটাই বুঝতে পারতেছি না। হয়তো বা ইনশাল্লাহ কালকে থেকে আমার প্রতিটা পাখির যে বাচ্চাগুলো সেগুলো সংগ্রহ করতে শুরু করব। কারণ বাচ্চাগুলো সংগ্রহ করলে অনেকটাই ওদের বাবা মার রিলিজ হবে, যদি ওরা নিজে খায় নিজে থাকে। যাই হোক, পাখিগুলো রেস্ট দেওয়ার পরে এই অবস্থা। আর আমি এখন যে কাজটুকু করতেছি, আর গরমের মধ্যে আমি আমার পাখিগুলোকে কিভাবে সিড মিক্স দিচ্ছি সেই অনুযায়ী আপনারা আপনার পাখিগুলোকে সিড মিক্স দিবেন। তার পাশাপাশি যে পাখিগুলোকে রেস্ট দিছেন ওই পাখিগুলোকে প্রতিদিন চেষ্টা করেন বটবুটি দেওয়ার। এই বটবুটিটা ওদের অনেক পছন্দের খাবার এবং উদ্ভিজ্জ প্রোটিন, এটার প্রোটিনের অনেক পরিমাণে প্রোটিন। তারপরে বুট এখন যদি একটু পরিমাণে কম খেতে চাবে, বাচ্চা নাই, তারপরেও আপনারা 2 বেলা করে বুট দেওয়ার চেষ্টা করবেন এবং রাতে ভিজিয়ে রাখবেন, সকালবেলা ভালোভাবে ধুয়ে দিয়ে দিবেন। এইভাবে ইনশাল্লাহ আপনারা এই যে গরমের টাইমে আপনারা প্লাস হচ্ছে রেস্ট টাইমে আপনাদের পাখিগুলোকে যত বেশি পারবেন নরম খাবার দেওয়ার চেষ্টা করবেন। সফট ফুড পাউডার, গ্রিট, ক্যাটল ফিশ বন, এই টাইপের খাবারগুলো দিলে পাখিগুলো আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস যে খুব ভালো থাকবে। জানি না আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো, আর ভিডিওটা যদি সত্যি ভালো লাগে বা উপকারে লাগে যে না ভাই আপনার সাথে আমরাও একমত, আমরাও বক্স খুলবো, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো এতক্ষণ যেটা দেখলেন, আসলে আপনাদেরকে আগেও বলছি এখনো বলছি, যদি গাছ বেঁচে থাকে তাহলে আমি ফল কখনো না কখনো পাবো। এই অতিরিক্ত গরমের মধ্যে আমার এই রুবট পাখিগুলো অলরেডি আপনারা জানেন কলোনিতে মোট 3বার বাচ্চা করে ফেলছে। এটা 4/4তম ছিল, কোনো রেস্ট ছিল না, নন স্টপ। এবং খাঁচারগুলো মোটামুটি রেস্ট পাইছিল, কিন্তু এত অতিরিক্ত গরমের মধ্যে আসলে এই ককটেল পাখিকে ব্রিডিং করানো সো ডিফিকাল্ট। ওই জন্য আমার যে গাইডলাইন মেনে যারা চলেন বা যারা আমার গাইডলাইন অনুযায়ী পাখি পালন করেন, যদি আপনাদের ডিমও থাকে ডিম ফেলায় দিবেন। ছোট ছোট বাচ্চা থাকে, বাচ্চাগুলোকে বের করে আমি যেমন এই বাচ্চাগুলোকে দেখলেন ভিডিওতে, এই বাচ্চাগুলোকে আমি হাতে করে হ্যান্ড ফিডিং করে বড় করব। আর ডিমগুলোর ভিতরে যদি বাচ্চাও থাকে কিছু করার নাই, যদি আপনারা পারেন যে ডিমগুলো ফুটাই নেবেন, যে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে ফুটাই নিতে পারেন, কিন্তু ফুটানোর পরে একদিনের বাচ্চাকে বড় করা সো ডিফিকাল্ট কাজ। এই জন্য অভিশাপ লাগলে লাগুক, কিন্তু পাখিগুলোকে আমাকে বাঁচাতে হবে। এই জন্য আমার রুবট পাখির যতগুলো বক্স দেখলেন সব বন্ধ করে দিয়েছি, খাঁচা, কলোনি সব A to Z, যাতে আমার ভালোবাসার পাখিগুলো ভালো থাক। আসলে এরা অবলা প্রাণী, ওরা বলতে পারে না যে আমাকে রেস্ট দাও বা এই গরমের মধ্যে আমি ডিম থেকে তাপ দিতে পারছি না, কিন্তু আমাদেরকে এটা বুঝে নিতে হবে। জানি না আপনাদেরকে কতটুকু শেয়ার করতে পারলাম। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখিগুলো এই গরমে সুস্থ থাক, ভালো থাক, এটাই কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।